হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই ব্লগ। থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, ইটস অল অ্যাবাউট দ্য বেশি সিসি কি বেশি ক্ষতি কি না সেটার উপরে ভিডিও, যেহেতু ইটস রাইট নাও আ ভেরি বার্নিং থিংস গোয়িং অন ইন বাংলাদেশ। প্রত্যেকেই সিসি নিয়ে কথা বলছে, 350 সিসির একটা অ্যাপ্রুভালের চেষ্টা চলছে, অ্যান্ড সেটার উপরে আসলে প্রত্যেকের কমেন্টস দিচ্ছে আর কি। ভাবলাম যে নিজে একটা ভিডিও করে ফেলি, কি বলেন? সো কোথাও যাবেন না, স্টে টিউন অ্যান্ড লেটস সি আসলে সিসি কি ক্ষতি। ওয়েল, প্রথমে যে বিষয়টা বলতে হয় সিসির ব্যাপারে, আমি বাইক বিডিতে বেশ অনেকগুলো পোস্ট দেখেছি, বাইকের কমিউনিটিতে অনেক কথা জল্পনা কল্পনা চলছে যে সিসি নিয়ে বিভিন্ন টাইপের ডায়লগবাজি চলছে আর কি। অনেকে সিসির ব্যাপারে প্রপারলিও জানেন না, কিন্তু কমেন্টস করে বসছেন হ্যাঁ বেশি সিসি মানে ক্ষতি হয়ে যাবে হ্যান ত্যান 717। সিসির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করি, কিউবিক সেন্টিমিটার ইজ দ্য প্লেসমেন্ট বিটুইন দ্য পিস্টন ভালভ টু পিস্টনের লাস্ট এন্ড পর্যন্ত, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন পিস্টনের যে মুভমেন্ট থাকে ভালভ থেকে একদম লোয়েস্ট মুভমেন্ট পর্যন্ত যে বোর ক্যাপাসিটিটা থাকে সেটাই বেসিক্যালি সিসি হিসাবে কাউন্ট করা হয় কিউবিক সেন্টিমিটার হিসাবে। এখন কথা হলো, সিসি বেশি মানে অবশ্যই গতি থাকবে, এটা তো কোনো বিকল্প নাই, কারণ ইটস জেনারেটিং আ হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার রেদার দেন 150 সিসি। সো আপনি যদি ধরেন তাহলে ডাবল পাওয়ার জেনারেট করছে। এটার ইঞ্জিন যেহেতু বড়, সেক্ষেত্রে টর্কের একটা ব্যাপার থাকবে, হর্স পাওয়ারের একটা ফ্যাক্ট থাকবে। সিসি বেশি হলে পর অবশ্যই পাওয়ার জেনারেট বেশি হবে, এটা একটা কমন ফ্যাক্ট। সো এটা নিয়ে আসলে কোনো দ্বিমত নাই। বাট তারপর একটা বিষয় থাকে যে আপনার টর্ক কতটুকু আছে, হর্স পাওয়ার কতটুকু আছে, সেটার উপরে সিসির পাওয়ার সেম বাইকে সেম টাইপের সিসিতে সে ডিফারেন্ট টাইপের বাইকে ডিফারেন্ট টাইপের স্পিড দিবে, কিন্তু এটা খুব নর্মাল ফ্যাক্ট। আপনি যদি হিসাব করেন R15-এর কথাই চিন্তা করেন, R15-এর সিসি হলো 155, FZS-এর সিসি হলো 154, বাট 149 বা 50 বলতে পারেন। মাত্র 5 সিসির জন্য স্পিড ডিফারেন্স কিন্তু টপ স্পিড 123 146-এর ডিফারেন্স থাকতে পারে না। তার মানে অবশ্যই এখানে টর্কের একটা ইস্যু আছে, অ্যারোডিনামিক্সের একটা ইস্যু আছে, বাইক কন্ট্রোলিংয়ের একটা ইস্যু আছে, অনেকগুলো ইস্যু কাজ করে একটা বাইকের স্পিডের ব্যাপারে ডিল করতে। সো আমি আমার ভিডিওতে চেষ্টা করব বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে জানানোর জন্য। সো ফার্স্ট পয়েন্ট যেটা মাথায় আসে, সিসি মানে গতির ব্যাপারটা। ওয়েল, প্রত্যেকটা বাইকেরই একটা টপ স্পিডের হিসাব থাকে। সেই হিসাবে যদি আমি বলি, একটা হলো আপনার রয়্যাল এনফিল্ডের কথা চলছে খুব ভালো মতো, ক্লাসিক এবং বুলেটের কথা হচ্ছে, কারণ রয়্যাল এনফিল্ডের এই দুইটা সেগমেন্টেই 350 সিসি ডিজার ক্যারি করে। একটা হলো রয়্যাল এনফিল্ডের বুলেট আর একটা হলো ক্লাসিক। এটার যদি হিসাব করি, এটার আপনি গুগল করলে অনেক ডিটেলস কিন্তু পেয়ে যাবেন একটা বাইকের। রয়্যাল এনফিল্ডের কিন্তু টপ স্পিড 150 থেকে 160-এর কাছাকাছি থাকে, এবং এটার কিন্তু 0 থেকে 60 আসে 5.6 সেকেন্ডে, যেখানে FZS-এর 0 থেকে 60 আসে 5.2 সেকেন্ডে। সো এটা স্পিড আর কতই বা আছে, এটা একটা ফ্যাক্ট। যেহেতু সিসি নিয়ে বেশ অনেকগুলা কথাই চলছে, তার ভিতরে বেশ স্ট্রং কয়েকটা পয়েন্টের একটা হলো ভাই টপ স্পিড অনেক থাকবে, আর একটা পয়েন্ট আছে ভাই রেডি পিক আপ তো ঝুমঝাম থাকবে, একবারে টেনে টুনে ফেটে ফুটে ছিঁড়ে ছুঁড়ে চলে যাবে। এই টাইপের বেশ অনেকগুলো মন্তব্য করা হচ্ছে বাইকার কমিউনিটির ভিতরে, আউটসাইড বাইকার কমিউনিটি, ইনসাইড বাইকার কমিউনিটি। যারা কখনো বাইকও চালান নাই তারাও মন্তব্য করছেন ভাই হায়ার সিসি দিলে পারে অনেক ক্ষতি হবে, দিয়েন না। আমার কথা হলো, ডু ইউ গাইজ এভার রিসার্চ অন দিস ইস্যুস অর নট? এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট, কারণ একটা বাইকের সিসি থাকা মানেই যে সুপার স্পিডে তেড়ে ফুরে চলে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ একটা আপনাদের থিঙ্কিংটা আমি জানি না কোন পয়েন্টে যাচ্ছে। যারা এটার এগেনস্টে আছে, যারা সাপোর্ট আছে আমি তাদের নিয়ে কথা বলবো না, যারা এগেনস্টে আছে তাদেরকে বলবো আপনাদের থিঙ্কিংটা কোন লেভেল দিয়ে কাজ করছে আই রিয়েলি ডোন্ট নো। কারণ হলো যে আপনারা কখনো এইগুলো নিয়ে কাজ করেছেন কি না আমার বোধগম্য হয় না। কারণ আমার যতদূর ধারণা হয়, মানে আমার ধারণার পয়েন্ট থেকে বলছি, যে ধরুন রিক্সা ইদানিং যেমন আমাদের ঢাকা শহরে রিক্সা চলছে হলো মোটর চালিত রিক্সাগুলো। এখন একটা রিক্সার যে ড্রাইভার থাকে তার লেগের পাওয়ার ক্যাপাসিটির এগেনস্টে কিন্তু রিক্সার ব্রেকিং এক ধরনের ফ্যাক্ট হিসাবে কাজ করে। বাট যখন আপনি এটাতে মোটর লাগিয়ে দেবেন তখন তার ব্রেকিং সিস্টেম যেটা আছে সেটা কিন্তু এটার এগেনস্টে চলে যাবে। সে স্পিড কন্ট্রোল করতে পারবে না, টায়ার ব্যাকা হয়ে যেতে পারে,
যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো আমি জানি না আপনাদের মনে হয় মাথায় এই জিনিসটাই কাজ করছে যে আপনারা বাইককে রিক্সার সাথে কম্পেয়ার করছেন, অথবা আপনারা যখন সিসি হিসাব করছেন তখন 150 সিসির একটা বাইকের সাথে হয়তো হায়ার সিসির ইঞ্জিনের কম্পেয়ার করছেন। কারণ যখনই হায়ার সিসি আসে, স্পেশালি আমি যদি কাওয়াসাকি 250R এর কথা বলি, 250R এর কথা বলি, এটার কিন্তু 3টা ড্রাইভিং মুড আছে। অর্থাৎ আপনি চাইলে পারে রেগুলার সিটি রাইডের জন্য একটা মুডে চালাতে পারেন, আপনি চাইলে স্পোর্টস রাইড একটা করতে পারেন, আর একটা করতে পারেন হলো স্লিপারে রোডের জন্য। এটা হলো ম্যাক্সিমাম কন্ট্রাকশন দেয় রোডের সাথে। একটা বাইকের যখন হায়ার সিসিতে চলে যায়, ডাবল ডিস্কের ইস্যু আসে অনেক সময়। আপনার যে সেগমেন্টগুলো আছে MT-03, R3 বা যেগুলো আসলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, বা আরও ডিফারেন্ট সেগমেন্টের বাইক আসতে পারে, ব্র্যান্ডের আসতে পারে, তারা কিন্তু এক ধরনের স্পিড কন্ট্রোলিংয়ে যায়, ওয়েটের একটা ব্যালেন্সিং করে, গ্র্যাভিটি যে ডিস্ট্রিবিউশন বা জি ফোর্স ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটার একটা ডিস্ট্রিবিউশন থাকে, প্রপার ওয়েট ব্যালেন্স থাকে, এবং আপনার কাছে বাইকটা মনেই হবে যে ইটস কন্ট্রোলড ফর 350 সিসি বা 300 সি বা অর হায়ার সিসির জন্য। সো এই জায়গাটাতে আমি জানি না কেন আমাদের এত কনফিউশন, এবং আমরা এটা নিয়ে অপোজিশনে যাচ্ছি। এখন যেটা হয়েছে যে কিছু পার্টি হয়ে গিয়েছে যারা এটাকে না দেখে, না বুঝে, না শুনে একটা রুমার্স বলতে পারেন, একটা আইডিয়াগত রুমার্স যে 350 সিসি বা 300 সিসি বা হায়ার সিসি মানেই হলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। কিন্তু কেউই এটা টেকনিক্যাল এসপেক্টটা চেক করে দেখছেন না যে আসলেই কি দুর্ঘটনা ঘটবে নাকি ঘটবে না। আর দুর্ঘটনার ব্যাপার যদি বলি, ছোটোবেলায় যখন কি বলে একটা ডায়লগ শুনেছিলাম যে আপনার পশ্চিমা সংস্কৃতি আমাদের সংস্কৃতি ধ্বংস করছে, এই টাইপের একটা ডায়লগে ছিল আপনার হাতে আপনার টিভির রিমোটটা আছে, আপনি কি ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন নাকি আপনি অন্য কোনো ফ্যাশন টিভি দেখবেন, ইটস আপ টু ইউ। এখন সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হয় কিন্তু সিসির ক্ষেত্রেও। আপনার কাছে হায়ার সিসি আছে, এখন আপনি কি এক্সপার্টলি ড্রাইভ করবেন নাকি র্যাকলেস ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করবেন, ইটস টোটালি আপ টু ইউ। এখন যে অ্যাক্সিডেন্ট করা পাবলিক সে কিন্তু 80 সিসিতেও অ্যাক্সিডেন্ট করবে বা 100 সিসিতেও সে অ্যাক্সিডেন্ট করবে, আর যে করা পাবলিক না সে 1000 সিসিতেও বা R1M নিয়ে চালালে পারেও কোনো ঝামেলা হবে না। সো বা হায়াবুসা নিয়ে চালালেও হবে না। যেমন আমি হায়াবুসা থেকে একটা মজার ফ্যাক্ট আপনাদের শেয়ার করি। হায়াবুসার গিয়ার হলো 6টা, তার ভিতরে 300 স্পিড যদি ক্রস না করতে পারে তাহলে আপনাকে গিয়ার 6 অ্যালাউ করে না। হায়াবুসার এটা লক করা সিস্টেম। তার মানে বুঝতে পারছেন যে আপনি হায়ার সিসির বাইক পাইছেন মানে পাগলের মতো টানতে পারবেন, তারাও একটা লিমিটেশন আপনাকে এনে দেয়। সো এই বিষয়গুলো আমার মনে হয় আমরা নোটিস করছি না বা আমরা স্কিপ করে চলে যাচ্ছি, এবং এইটার জন্য এত ধরনের কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আমার কথা হলো ভাই, পার্শ্ববর্তী দেশে সিসির কোনো লিমিট নাই। আমাদের এখানে কোন এক বেটা বলে চুরি বুড়ি কী করছিল তারা ধরতে পারে নাই বইলা সিসি বন্ধ করে দিলাম। এটা আসলে মাথা ব্যথা হয়েছে মানে মাথা কেটে ফেলার মতো অবস্থা। অনেকে বলতেছে, অনেকে আছে আমি দেখেছি বাইকার কমিউনিটির এগেনস্টে যে বাইকটাই উঠায় দেওয়া উচিত, এবং এদের অনেকেই থাকে দেখবেন গাড়ি চালক, তারা তো মানে বাইকারদের পছন্দই করে না একদম, এক কথায় যদি বাইক না থাকতো তারা বেশি খুশি হইতো। এখন আসুন টপ স্পিড উঠানোরটা। আমার কথা হলো ঢাকা শহরে যারা চালাইছেন তারা খুব ভালো করে জানেন যে সিটির ভিতরে রোডের কন্ডিশন কি। রাইট নাও ইউ ক্যান অলসো সি দ্য রোড কন্ডিশন অফ কালচি এরিয়া। সো সিটির ভিতরে রোড কন্ডিশনের ব্যাপারে আমার মনে হয় না যে আপনাদের চেয়ে ভালো কেউ জানে। এখন ঢাকা শহরের সিটির ভিতরে আপনিই বলেন আপনি কত স্পিডে চালাতে পারবেন। I don't think that you can cross 80 or 80 km/h উপরে মনে হয় না আপনি চালানোর সুযোগ পাবেন, এক্সেপ্ট ফ্রাইডে স্পেশাল কোনো রোড না হলে পারে। এই স্পিডের উপরে চালানো কোয়াইট টাফ, কারণ তার আগে আপনাকে ব্রেক করতে হবে। আনওয়ান্টেড প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, বাস বলেন, তারা এমনভাবে রোডটাকে কন্ট্রোল করে রাখবে যে আপনি চাইলে পারেও হায়ার স্পিডে চালাতে পারবেন না, আপনাকে ব্রেক করতে হবে। তো আমার কথা হইলো যে ভাই, এখানে আপনার 200 স্পিড বা 170 স্পিডে কে চালাবে, কিভাবে চালাবেন? আপনার তো রাস্তা থাকা লাগবে, তাই না? আমার এখানে রোড কন্ডিশন নাই, উই অ্যাগ্রি উইথ দ্যাট। কারণ হলো যে আমাদের দেশের স্পিড ব্রেকারগুলো খতরনাক টাইপের। আপনি যদি স্পিড ব্রেকারগুলো দেখেন, এগুলার যে হাইট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক সময় প্রবলেম ফেস করবে, বাট দোজ আর দ্য ডিফারেন্ট কেস। ওই ক্ষেত্রে আপনাকে ওইভাবে বাইকের হাইট মেনটেন করে চালাতে হবে বা ওইভাবে ওই রোডে আপনি চালাবেন, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি ঢাকা শহরের রোডে আপনি চাইলে হাই স্পিডে বাইক চালাতে পারবেন না। রিক্সা, পেডিস্ট্রিয়ান অ্যান্ড
অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে গাড়িগুলো আছে, স্পেশালি বাস, প্রাইভেট কার, এগুলোর জন্য আপনি যেরকমভাবে ভাবছেন যে একদম ধুমমাচালি স্টাইলে চালাবেন, ইটস নট পসিবল ম্যান। এটা আপনি ইচ্ছা করলেও পারবেন না। এখন কথা হলো, হায়ার সিসি হলে যে সুবিধাটা আমরা পাবো হাইওয়েতে, গাড়ি বলেন বাস বলেন, তাদের কিন্তু সিসি অনেক হাই বাইকের তুলনায়। বাইক তো 150 সিসির, বাট এদের সিসি কিন্তু প্রচুর হাই। আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন আপনার বাইকের স্পিড 90 রাখছেন এবং আপনার পিছনে যে প্রাইভেট কারটি আসছে তার স্পিড 120, 130। আপনাকে রোড ছেড়ে দিতে হবে, সাইডে নামতে হবে এবং আপনি চাইলেই তার সাথে গতি রেখে পারবেন না। আবার আপনার বাইকের যে বডি স্ট্রাকচার এবং যে ওয়েট ডিস্ট্রিবিউশন, যা ফ্রেমিং, তাতে একটা স্মুথ রোডে আপনি 130, লাইক আপনি মাওয়া হাইওয়েতে আপনি খুব হাই স্পিডে বাইক টানতে পারবেন। বাট এখানে কিন্তু আপনি চাইলেই হাই স্পিডে টানতে পারবেন না। আপনার বাইকের এক্সেস ভাইব্রেশন হবে, আপনার এয়ারের সাথে ফ্রিকশনের জন্য আপনার বাইকের ব্যালেন্স চলে যেতে পারে। অনেকগুলো ইস্যু এখানে কাজ করে। আপনার কন্ট্রাকশন মিস হতে পারে, কোনো কারণে একটু স্লিপারি হলে ধপাস করে পড়ে যাবেন এবং চামচ দিয়ে উঠাইতে হবে তখন আপনাকে। সো এই রোডগুলোতে কিন্তু এই ধরনের ফ্যাক্ট কাজ করে এবং এই ধরনের লোয়ার সিসির বাইকে কিন্তু আপনি হাই স্পিডে হাইওয়েতে মেনটেন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু একটু যদি হায়ার সিসি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ওয়েটটা ডিস্ট্রিবিউশন ভালো থাকবে, অ্যারোডিনামিক্সটা খুব ভালো মতো কাজ করবে এবং আপনি খুব সহজেই একটা প্রপার স্পিড মেনটেন করতে পারবেন। এখন কথা হলো যে আমরা নতুনকে নিতে অনেক বেশি উৎকণ্ঠা বোধ করি, সেটা হলো সবচেয়ে বড় প্রবলেম। আর অনেকে বলছে ভাই এত টাকা দিয়ে বাইকে কিনতে পারবে। বাইরে আপনি যদি গুলশান এরিয়ায় কখনো আসেন, আপনি আসলে দেখবেন যে শুক্রবারের দিনে এমন কোনো গাড়ি নাই যেটা তারা চালাচ্ছে না, এমন কোনো ব্র্যান্ডের গাড়ি নাই। প্রাইভেট কার কিন্তু এখন অনেকে প্রিমিয়টাকে স্ট্যান্ডার্ড হিসাবে মনে করে। আবার বাইকের ক্ষেত্রে R15 কিন্তু প্রচুর সেল হয়, CBR কিন্তু প্রচুর সেলেবেল একটা বাইক, XSR প্রচুর সেলেবেল একটা বাইক, যেটার প্রাইস অনেক হাই থাকার পরেও এটা প্রচুর সেলেবেল একটা বাইক হিসাবে যায়। কেন? কারণ হলো টাকা আছে, কিনছে। যার টাকা আছে সে কিনবে, যার টাকা নেই সে কিনবে না। কথা খুব সহজ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দের সিসির বাইকটা চালাবেন, দ্যাটস ইট, দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আমাদের দেশের ট্যাক্সের যে প্রবলেমটা আছে, একটা কম দামি বাইক যেটা 1 লাখ 1.5 লাখ টাকায় ইন্ডিয়ান রুপিতে সেল হয়, সেটা আমরা এখানে 4-5 লাখ টাকা, 3 লাখ টাকা এই টাকা দিয়ে কিনছি। এটা আমাদের এটা সেলিং বা ট্যাক্সের একটা প্রবলেম, যেটা আসলে আমাদের বান্ধব না। হলে পারে আরও হয়তো এক্সোটিক বাইকগুলো আমরা দেখতে পেতাম বা খুব ভাস্ট অ্যামাউন্ট অফ পিপল বাইকগুলো চালাতে পারতো। বাট তার মানে এই না যে কেউ কিনছে না বা কেউ চালাচ্ছে না। আমরা চালাতে পারি, যার সামর্থ্য আছে সে চালাবে। আপনার যেমন সিসি লিমিট বাড়লে কিন্তু আপনার ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু কমে যাবে। আপনি অ্যাজ ইউজুয়ালি হায়ার সিসি বাইকগুলোতে আপনি 25 থেকে 26 কিলোমিটার পার লিটারে আপনি পাবেন। এখানে একটা ইস্যু আছে, যেটা যারা চালাবে তারা এটা মাথায় রেখে চালাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার তেলের বিজনেস খুব ভালো হবে, অর্থাৎ এটার যে রাউন্ড দ্য বিজনেস যে সার্কেলটা আছে সেটাও কিন্তু বাড়ছে। সো সবার জন্যই কিন্তু লাভজনক। একজনের শখ পূরণ হচ্ছে, কিছু মানুষের বিজনেস বাড়বে, এইভাবে তো একটা সেগমেন্ট আর কি কাজ করে। হায়ার কন্ট্রোলিং থাকবে, মেনটেন্যান্সের একটা হিসাব থাকবে, এই সব কিছু কিন্তু মেনটেন করে একটা সার্কুলেট বিজনেস সার্কেল এটা। সো এক পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে পারে কিন্তু আমার মনে হয় না যে আমরা একটা প্রপার সলিউশন আসতে পারি। আমার মনে হয় যে এই জিনিসটা অ্যাক্টিভ হওয়া উচিত, অ্যাপ্রুভ হওয়া উচিত। আমার তো মনে হয় সিসি লিমিটটাই উঠিয়ে দেওয়া উচিত। তাহলে পারে যেটা হবে যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ভালো সিসির বাইকগুলো তাদের হাতে থাকবে, অ্যান্ড ক্রাইম আপনি ইজিলি কন্ট্রোলও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দুর্বলতাটাকে সবলতায় পরিণত করুন না, সমস্যাটা কী? আর একটা বিষয় আমি নোটিস করব বাইকারদের উদ্দেশ্যে, আমাদের দেশের যে ফুয়েলের কোয়ালিটি, সেটা নিয়ে আসলে আমরা আবার হায়ার সিসির বাইক কতটুকুই বা ভালো মতো মেনটেন করতে পারবো, আই এম কোয়াইট কনফিউজড অ্যাবাউট দ্যাট। যেমন আমি পাকিস্তানে একটা বাইকারের ব্লগ দেখেছিলাম, H2 কাওয়াসাকি H2 আরটা তারা রিভিউ করছিল। সেখানে পাকিস্তানের মতো একটা কান্ট্রিতে
তারা এক্সট্রা অকটেন বুস্টার ইউজ করছিল, কারণ তাদের রেগুলার যে অয়েল আছে সেটা দিয়ে এই বাইকটা মেনটেন করা সম্ভব না, এবং ইঞ্জিনের উপরে খুব মারাত্মক প্রেশার পড়বে, বাইকটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো আমাদের দেশে কিন্তু তখন ভালো কোয়ালিটির অয়েলটাও এখানে সাপ্লাই দেওয়া প্রয়োজন পড়বে আর কি। সো সবগুলো ব্যবসায়ী সিন্ডিকেট যদি একটা পয়েন্ট অফ ভিউ থেকে শুধু ভেবে থাকে, তাহলে বলবো যে ইটস এ ভেরি ব্যাড থিং ফর আস। আমার মনে হয় যে সকলের স্বার্থে সিসি লিমিটটা ফ্লেক্সিবল করা উচিত, যেটা চাওয়া হচ্ছে। রিসেন্টলি শুনলাম যে 500 সিসির জন্য আবেদন করতে চাইছে বা এক্সপেক্ট করতেছে 500 সিসি হলে খুব ভালো হতো। সো আমার কথা হলো যে সেরকম যদি অ্যাপ্রুভালও আমরা পাই তাহলে তো খুবই ভালো। যার ইচ্ছা আছে সে কিনবে, যার সামর্থ্য আছে কিনবে। আর আমরা যারা আছি আমাদের সামর্থ্যে যদি না করলে অ্যাটলিস্ট দেখেও তো শান্তি, হ্যাঁ একটা হায়ার সিসির বাইক দেখতেছি বাংলাদেশে। সো ইটস এ ড্রিম ফর অল বাইকার্স, অ্যান্ড আই বিলিভ যে বাইকার্সরা নিজেরা একতাবদ্ধ হয়ে আমার গাপানি ইঞ্জিন আছে, অমুকের 4V আছে, দোজ আর বেস্ট, দোজ আর ওয়ার্স্ট, এইটা না করে একটা কমিউনিটি আকারে আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করাতে পারি। দেখেন এই রাস্তায় আমি 350 সিসি নিয়ে এটাই না আগাইতে পারবো, না র্যাকলেস ড্রাইভ করতে পারবো? সো ফ্যাক্ট হইল এইটা। এই ফ্যাক্টটা যদি বুঝতে না চান তাহলে কিভাবে হবে? সো আমি দিন শেষে এতটুকুই বলবো, ভাই সিসি হাই মানে তার ব্রেকিং কোয়ালিটি অনেক ভালো থাকবে, সিসি হাই মানে তার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো থাকবে, সিসি হাই মানে বাইকের কন্ট্রোলিংটা অনেক ভালো থাকবে, সিসি হাই মানে তার কন্ট্রাকশন ফাংশনালিটিগুলো অনেক বাড়বে, এবং বাই ডিফল্ট বাইকের কিছু ম্যানুয়াল চেঞ্জ হবে, আপগ্রেড হবে, যেটাতে আপনি কমফোর্টেবল রাইডটাই করতে পারবেন। হায়ার সিসি মানেই যে ক্ষতি এমন কিছু না, তবে ক্ষতি হলো যত গতি তাতে তত ক্ষতি। এটা হলো সবচেয়ে বড় কথা, যে আপনি যদি কন্ট্রোলড স্পিডে চালাতে না পারেন তাহলে অবশ্যই আপনি বিপদে পড়বেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যেমন মায়া হাইওয়েতে আপনার বাইকের টপ স্পিড প্রত্যেকেই চেক করে, তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে কিন্তু গোটা কয়েক। কারণ হলো একটাই, যে তারা টপ স্পিড ঠিকই উঠিয়েছে বাট বাইকের গতিটা কন্ট্রোল করতে পারে নাই। আর যার গতি কন্ট্রোল করা সম্ভব, যে পারে, সে গতি নর্মালিও কন্ট্রোল করতে পারবে, হাই স্পিডেও পারবে। তখন তাদের উপরে ডিপেন্ড করে, গুটি কয়েকের জন্য ডিপেন্ড করে তো আপনি এটা নিষেধ করে দিতে পারেন না, বা আমরা এটার এগেনস্টে যেতে পারি না। আমার মনে হয় যে আমাদের সবারই একত্রিত হওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে, সিসির ব্যাপারটা নিয়ে, এবং বাইকার্স কমিউনিটি হেলদি থাক, সুস্থ থাক, নতুন নতুন কিছু থাকুক আমাদের মাঝে, রাইডটাকে এনজয় করি, মোমেন্টটাকে এনজয় করি, নতুন নতুন বাইকগুলোকে আমরা রিভিউ করি, সেগুলোর ফাংশনালিটি দেখি। এভাবেই চলুক বাইকার কমিউনিটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি আনন্দে থাকবেন। হ্যাপি রাইডিং। কোনো এক সময় দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টিল দেন